আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে আমার আজকের এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে আপনাদের বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি নুডলসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নুডলসটি খেলে আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধি হবে, ওজন বৃদ্ধি হবে, সেই সাথে কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং আপনার বাচ্চা এই নুডলসটি খেলে সব ধরনের পুষ্টি পেয়ে যাবে এবং নুডলসটি খেলে আপনার বাচ্চা সারাদিনে খুব এনার্জেটিক অবস্থায় থাকবে। তো এইখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। নুডলসটি রান্নার জন্য আমি যেসব উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি গাজর কুচি করে কেটে নিয়েছি, তারপর হচ্ছে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর ছোট সাইজের একটা আলু কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা গাজর নিয়েছি আর নুডলস নিয়েছি। আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস কিন্তু নিয়ে নিতে পারেন। তো নুডলসটা আমি ছোট ছোট করে ভেঙে নিব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা বলক চলে আসছে। তো এখন এখানে আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি যে গাজরটা কুচি করে রেখেছিলাম আমি একদম খুব মিহি করে কুচি করে নিয়েছি, যাতে করে শেষে গিয়ে ঘুটনির সাহায্যে ঘুরতে গিয়ে কষ্ট না হয়, এই জন্য আমি খুব ভালো করে এটাকে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1 বছরের নিচের শিশুদেরকে কিন্তু লবণ দিবেন না। তারপর আমি সব সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ঘি, বাটারের সাহায্যেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। আমি এখানে সরিষার তেলটা দিচ্ছি। তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি অন্য একটি পাত্রে নুডলসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর নুডলসটা সিদ্ধ করে আমি চাটনির সাহায্যে ছেঁকে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে আমি যে অন্য চুলায় হচ্ছে যে সবজিটাকে আমি রান্না করছিলাম সেখানে হচ্ছে নুডলসটা দিয়ে নিয়েছি। সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে আসার পরে কিন্তু নুডলসটা দিয়ে নিতে হবে। তো এখানে আপনারা ডিম ইউজ করতে পারেন। আমি যেহেতু সকালে একটা ডিম খাওয়াইছি এই জন্য আর ডিমটা ইউজ করলাম না। আর শেষের দিকে হচ্ছে নুডলসের মশলাটা দিয়ে নিচ্ছি। আপনারা ঘরে থাকা নুডলসের যে কোনো মশলা দিয়ে দিবেন। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করার জন্য। তারপর যার বাচ্চা যেমন লিকুইড খায় সেরকম লিকুইড রেখে আমরা এটিকে নামিয়ে নেব। তারপর ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে দেখছি যে হয়েছে কিনা। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আমি এরকম লিকুইড অবস্থায় এই খাবারটিকে নামিয়ে নেব। আপনার বাচ্চা যে পরিমাণ লিকুইড খায় সেরকম লিকুইড রেখে কিন্তু নামিয়ে নেবেন। তো আমার নুডলসটা একদম প্রস্তুত হয়ে গিয়েছে বেবিকে খাওয়ানোর জন্য। দেখুন এরকমই সুন্দর হয়েছে নুডলসটা। তো এইভাবে করে আপনার বাচ্চাকে যদি আপনি নুডলস খাওয়ান, এ থেকে সব রকমের পুষ্টি কিন্তু পেয়ে যাবে এবং আপনার বেবির উচ্চতা বৃদ্ধি হবে, ওজন বৃদ্ধি হবে, সেই সাথে বাচ্চা কিন্তু সারাদিনের এনার্জিটা এই নুডলস থেকে পেয়ে যাবে। খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটি নুডলস রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল আপনার বাচ্চার জন্য। এটি আপনি আপনার বেবিকে খাইয়ে দেখুন কেমন এনার্জি সে পায়। তো প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্টস করে যাবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন। এতে করে এরকমই আমার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সবাই। এই ছিল আমার আজকের আয়োজন। আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।